I have a plan for the people of my country, for my country. 17 বছর পর প্রবাস জীবন শেষে দেশে ফেরা, মায়ের মৃত্যুর পর হঠাৎ করেই দলের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব কাঁধে নেয়া, এই দুই নাটকীয় ঘটনার মধ্যেই জাতীয় নির্বাচনের ময়দানে নেমেছেন তারেক রহমান। এবারই প্রথম তিনি সরাসরি সংসদ নির্বাচনে প্রার্থী, আর একই সঙ্গে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন বিএনপির নির্বাচনী লড়াইয়ে। সমর্থকেরা তাকে দেখছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে, দল উপস্থাপন করছে একক নেতা হিসেবে। তবে প্রতিপক্ষ শিবির তুলে ধরছে পুরনো দুর্নীতির অভিযোগ ও নানা প্রশ্ন। প্রত্যাখ্যান প্রতিউত্তরের এই রাজনৈতিক পাল্টাপাল্টির ভেতরেই নতুন অধ্যায়ের সূচনা করতে চায় বিএনপি তারেক রহমানের নেতৃত্বে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান। এরপর 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। নানা অনিশ্চয়তা টানা পোড়েনের পর গেল 25শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। মা খালেদা জিয়ার মৃত্যুর 10 দিন পর চলতি বছরের 9 জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান পদে অভিষিক্ত হন তিনি। যদিও খালেদা জিয়া 2018 সালে একটি দুর্নীতি মামলায় কারাদণ্ডে দণ্ডিত হবার পর লন্ডনে থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তারেক রহমান। নির্বাচনী হলফনামা অনুযায়ী 1968 সালের 20শে নভেম্বর জন্মগ্রহণ করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। নির্বাচন কমিশনে হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বলে উল্লেখ করা হয়েছে। দলের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানও যোগ দিয়েছিলেন এবং 1988 সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিক বিএনপিতে সক্রিয় হন। তবে দলের রাজনীতিতে তার শক্ত প্রভাব শুরু হয় 2001 সালের সংসদ নির্বাচনের মাধ্যমে। পরে 2002 সালের 22শে জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। এটাই ছিল দলের রাজনীতিতে তার বড় উল্লঙ্ঘন। বিএনপির সে সময়ের শাসনামলে হাওয়া ভবন এবং সেটিকে কেন্দ্র করে তারেক রহমান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পরবর্তীতে ব্যাপক আলোচনা তৈরি করে। সমালোচনা রয়েছে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমানই হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র হাওয়া ভবন কেন্দ্রিক। আওয়ামী লীগ আমলে এই সংক্রান্ত মামলার আসামিও করা হয়েছিল তারেক রহমানকে, যাতে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। তারেক রহমান ডিসেম্বরের শেষ নাগাদ দেশে ফেরার পর থেকেই তার দল বিএনপি তাকে একক নেতা হিসেবে উপস্থাপনের পাশাপাশি তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে বলে অনেকে মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, বিএনপিতে তারেক রহমানের নেতৃত্বে আসাটা ছিল অনিবার্য, কিন্তু তার একক নেতৃত্বের প্রথম চ্যালেঞ্জ হল এবারের নির্বাচন। এর উপরই তার সাফল্য ব্যর্থতার রাজনৈতিক পরীক্ষা শুরু হলো বলে মনে করেন তারা। মনে রাখবেন, we have a plan. We have a plan. তারা বলছেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপিকে ধরে রাখার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছিলেন মিস্টার রহমান, কিন্তু অতীতের সমালোচনা ও বিতর্ককে ছাপিয়ে এখন তিনি কিভাবে নির্বাচন ও পরবর্তী সময় তার দলকে নেতৃত্ব দেন সেদিকেই সবার দৃষ্টি থাকবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।